এক হইলো যে আত্মবিশ্বাস থাকতে হবে। এই জিনিসটা কেমন বাংলাদেশে একটা এপিডেমিক চালায়। বাংলাদেশের মানুষজন ভাবে ওরে বাপরে বাপ সায়েন্স, হ্যাঁ? এর বাইরে আর্টস এর জন্য মানুষ না, কমার্সও মানুষ না, আর আলিম ও তো হুজুর। মানে এরকমই একটা মেন্টালিটি নিয়ে বাংলাদেশ কিন্তু আগায়। কিন্তু সিনারিও দেখো, চাকরির বাজারে যায়া দেখো, সবাই চাকরির বাজারে তুমিও সায়েন্স থেকেও যা মূলা, ওও সেম মূলা। কোন ডিফারেন্ট কোন ট্রিটমেন্ট নাই। এখন তোমরা যারা এই লাইনের আছো, তোমাদের হয়তোবা এক্সট্রা কিছু সাবজেক্ট পড়তে হচ্ছে। কিন্তু দেখো, ওর কথা থেকে একটা জিনিস স্পষ্ট ও কি বারবার বলছে? যে আমার বাংলা আসতেছে, আমার ইংলিশ আসতেছে, আমার জিকে আসতেছে। আমি তো জানি এই ৩ টাই আসবে। আমি তো অলরেডি জানি আমি যেই লাইনেই পড়ি। ইভেন যারা সায়েন্স থেকে যারা বিভাগ পরিবর্তন করে তুমি ডি ইউনিটে আসবা, তোমারও তো সেম আসতেছে। যারা কমার্স থেকে বিভাগ পরিবর্তন, তোমারও বাংলা, ইংলিশ, জিকে। সো আমরা শুরু থেকে যেটা বলি যে তুমি তোমার এইচএসসি লাইফের শুরু থেকে যারা একদম জুনিয়ররা দেখতেছো, এইচএসসি লাইফের শুরু থেকেই বাংলা, ইংলিশ, জিকে একটু করে পড়ো। তোমার বাংলা, ইংলিশ টিপিক্যাল বাঙালি পড়ে না। তুমি বাংলা, ইংলিশ একটু একাডেমিক পড়াশোনাটাই ভালো মতো করো। আর জিকের জন্য যেকোনো একটা বই। যেমন আমরা বাংলা, ইংলিশ, জিকে মিলে ৩ টা মিলায় একটা বই বানাইছি। কিউএনএ বি/ডি ইউনিট অ্যানালাইসিস। একটা বই পড়ো, শুরু থেকে প্রতিদিন ১০ পেজ করে পড়ো, কভার হয়ে যাবে। মুদ্রা কথা আত্মবিশ্বাস রাখতে হবে। তোমার বাংলা, ইংলিশ তোমার কন্ট্রোল আছে সেটা পড়বা, এক্সট্রা করে জিকে একটু করে পড়বা। এখন এই যে এইচএসসির আগে আমরা কেন বলছি তুমি বাংলা, ইংলিশ এইচএসসির আগে একটু ফোকাস করো না। এখনই যদি টানে রাখো, তুমি তখন অ্যাডমিশনে একটা আলাদা এজ পাবা না? এই আরকি। আত্মবিশ্বাস রাখতে হবে।